হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু কেয়ার ক্রিকেট নিউজ। ভাই, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতে যে 3টি ওডিআই এর জন্য স্কোয়াডটা ঘোষিত হয়েছে না ভাই, আমার রোহিত দাদার জন্য অনেক খারাপ লাগছে ভাই। রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে টিমে সিলেক্ট করা হয়েছে। শ্রেয়াস আয়ারকে ভাইস ক্যাপ্টেন করেছে। শ্রেয়াস আয়ার অবভিয়াসলি কামব্যাক করতো এবং শ্রেয়াস আয়ারকে ভাইস ক্যাপ্টেন করেছেন টিম ম্যানেজমেন্ট। ঠিক তা উল্টো দিকে রোহিত শর্মার জন্য কেন আমার খারাপ লাগছে, ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দিয়েছে ভাই রোহিত শর্মাকে। যেই লোকটা তোমাদের জন্য বহু বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফি এবং টি-20 ট্রফি নিয়ে এসেছে, তাকে তুমি এইভাবে অবহেলা করছো ভাই। তোমরা এখন কদর করে নাও, বিরাট কোহলি, রোহিত শর্মা কদর করে নাও যতদিন আছে। এইভাবে সিলেক্টররা এবং টিম ম্যানেজমেন্ট অবহেলা করে, তোমরা দেখে নিও 2027 ওয়ার্ল্ড কাপ এই দুই প্লেয়ার খেলবে না। 2027 ওয়ার্ল্ড কাপ যদি না খেলে ভাই, অনেক ক্রিকেট প্রেমীরা ইমোশনাল নিয়ে কিন্তু এই খেলাটি দেখবে না, এটা আমার পার্সোনালি মনে হয়। ঠিকটা উল্টো দিকে আমি কোনো শুভমান গিলের হিটার্স না ভাই। শুভমান গিল চাই আমি ভালো খেলুক এবং ইন্ডিয়ান টিমের ফিউচার ভবিষ্যতে কিন্তু ক্যাপ্টেন্সি লিড করতে চলেছে শুভমান গিল ইন্ডিয়ান টিমে অল ফরম্যাটে। কিন্তু যে প্লেয়ারটা তোমাদের জন্য বহু বছর পর টি-20 এবং চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে এসছে, সেই লোকটাকে যদি এরকমভাবে অবহেলা করো, তাহলে কিভাবে এরা খেলবে বলো ভাই। তোমরা দেখে নিও 2027-এর আগে কিন্তু এরা রিটায়ারমেন্ট নিয়ে নিবে। রোহিত শর্মা যদি একটা দুটা ম্যাচ যদি উঁচনিচ হয় না ভাই, তাহলে কিন্তু সিলেক্টর এবং টিম ম্যানেজমেন্ট বলবে এর ফিটনেস ইস্যু, তাকে ফিটনেসের জন্য টিম থেকে বের করে দেওয়া হয়েছে। বিরাট কোহলির ব্যাপারটা ওইরকম বলতে পারবে না, আলাদা কিছু পলিটিক্স দিয়ে কিন্তু বের করার চেষ্টা করবে টিম ম্যানেজমেন্ট এবং সিলেক্টররা। রাজনীতি দেখেছি ভাই, এইরকম রাজনীতি দেখিনি যে ক্রিকেটেও ঢুকে আছে রাজনীতি। তো বিরাট কোহলি, রোহিত শর্মার জন্য আমার পার্সোনালি খুব খারাপ লাগছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জামাইদা চান্স পেয়েছে, আমি মনে করেছিলাম সঞ্জু স্যামসন চান্স পাবে, কিন্তু জামাইদা চান্স পেয়েছে, এটা সব থেকে ভালো কথা। এবং তোমাদের কি মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাও, এবং এই স্কোয়াডে আর কোন কোন প্লেয়ারকে তোমরা দেখতে চেয়েছিলে এটাও কমেন্ট বক্সে লিখে জানাও। তো দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সব ভালো থেকো, ধন্যবাদ।